Hello and welcome everyone. I am Sungita and you are watching English with Sungita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল মেইনকে টার্গেট রেখেই ক্লাস করছি। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমরা এরর কারেকশনের উপর ক্লাস করব। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমাদের এক্সামে আসার মতো সেরকম কোশ্চেনই আমরা সলভ করব। টোটাল 25 কোশ্চেন রয়েছে। তো প্রথম থেকে কাউন্ট করবে কতগুলো অ্যান্সার করতে পারছো এবং তোমার স্কোর যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ক্লাসের শেষে কমেন্ট করে জানাবে। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। ওকে, অ্যান্ড সমস্ত রকম ক্লাস লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হয়ে থাকে। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক। তো আগামীকাল সানডে, অর্থাৎ আজকে আমাদের স্যাটারডে, আগামীকাল সানডেও ক্লাস আসার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল আই হোপ কি তোমাদের জন্য একটা মক টেস্টের ক্লাস প্রোভাইড করব, তো অবশ্যই দেখো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, গতকালকে আমি তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করিয়েছিলাম, যেখানে আমি একটা প্রশ্নের উত্তর ভুল বলে ফেলেছিলাম। ওকে, অর্থাৎ তখন আমার বুঝতে ভুল হয়েছিল, যখন আমি ক্লাসটা করাচ্ছিলাম তখন অ্যাকচুয়ালি আমার বুঝতে ভুল হয়েছিল। তো কোশ্চেন নাম্বারটা ছিল 10, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন। কি ছিল? 2/3 অফ দ্য অ্যাসিড ড্যাশ এভাপোরেটেড। অপশন এ হ্যাজ, অপশন বি হ্যাজ, সি তে বলেছিলাম হ্যাজ বিন এবং ডি তে বলেছিলাম হ্যাভ বিন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সার বলেছিলাম হ্যাভ, অর্থাৎ আমি তোমাদেরকে এরকম ভাবে বলেছিলাম যে 2/3, অর্থাৎ 3/2 আমি এরকমই বলেছিলাম, 3/2। তো আমি বলেছিলাম 2 ভাগটা যেহেতু বহুবচন, সেই জন্য তোমাদেরকে হ্যাভ অ্যান্সার করতে বলেছিলাম, বাট এটা ভুল। দেখো, 2 ভাগ কি হচ্ছে? 2 ভাগ কিন্তু অ্যাসিড হচ্ছে। আর অ্যাসিডটা যেহেতু আনকাউন্টেবল নাউন, যা আমরা গুনতে পারি না, তো গুনতে না পারলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি। কিসের ব্যবহার করি? সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে হ্যাভ। এটা কিন্তু আমি ভুল বলেছিলাম। তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কাউন্টেবল অথবা আনকাউন্টেবল কি রয়েছে। 1/3 থাকলে কিন্তু সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্বই বসবে। তো সেক্ষেত্রে 2/3, 3/2, 2 ভাগটা যদিও বহুবচন কিন্তু অ্যাসিডটা আনকাউন্টেবল ছিল, সিঙ্গুলার ভার্ব বসবে অর্থাৎ হ্যাজ। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের আজকের প্রশ্ন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ এরর কারেকশনের প্রশ্ন শুরু হচ্ছে। কি বলেছে? ম্যাঙ্গো দ্য মোস্ট ইউনিক ফ্রুট ইজ অ্যাভেলেবল ইন ইন্ডিয়া ইন প্লেন্টি, নোয়ের ডি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। ম্যাঙ্গো দ্য মোস্ট ইউনিক ফ্রুট ইজ অ্যাভেলেবল ইন ইন্ডিয়া ইন প্লেন্টি, নোয়ের ডি। এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ এ পার্টে ভুল রয়েছে। কি ভুল রয়েছে চলো বুঝে নিই। দেখো এখানে সরি, এ পার্টে ভুল রয়েছে। কি ভুল রয়েছে? দেখো, দা মোস্ট ইউনিক। তো ইউনিক যে ওয়ার্ড যেটা, সে কিন্তু নিজেই সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা নিজেই কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ অদ্বিতীয়। তো একে সুপারলেটিভ করার জন্য দি অথবা মোস্টের ব্যবহার করার প্রয়োজন নেই। আর ইউনিকের আগে আমরা যে আর্টিকেলটা বসাবো সেটা হলো এ। দেখো, ইউ এর উচ্চারণটা যদি ভালো করে বুঝবে, ইউ এর উচ্চারণটা যদি ইউই হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল এর ব্যবহার করি, অর্থাৎ ম্যাঙ্গো এ ইউনিক ফ্রুট ইজ অ্যাভেলেবল ইন ইন্ডিয়া ইন প্লেন্টি, এটাই আমাদের সঠিক উত্তর। যদি ইউরোপিয়ান হতো, যদি ইউরোপিয়ান থাকতো, তাহলে তার আগে আমরা কি আর্টিকেল ব্যবহার করতাম? এ অথবা এন। দেখো, ইউরোপিয়ান অর্থাৎ ইউ উচ্চারণটা আসছে, তো ইউ উচ্চারণটা আসলে এন এর ব্যবহার করি না, ভাল দিয়ে স্টার্ট হওয়া সত্ত্বেও এর ব্যবহার করি। এবার ওয়ান আইড পার্সন বা অন আইড ডিয়ার যদি এরকম বলো, তো সেক্ষেত্রে কি হবে? দেখো, ওর উচ্চারণটা যদি ওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এর ব্যবহার করি, এন এর নয়। তো এগুলো আর্টিকেল থেকে আসতে পারে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। Our geography teacher told to study the map of India for a test. নোয়ের ডি। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর। অপশন এ, বি, সি অথবা ডি। আমাদের জিওগ্রাফি টিচার অর্থাৎ ভূগোলের শিক্ষক বলেছিল স্টাডি করতে দ্য ম্যাপ অফ ইন্ডিয়া ফর এ টেস্ট। তো এখানে অপশন এ তে ভুল রয়েছে। কি ভুল রয়েছে? দেখো, টোল্ড হলো এমন একটা ভার্ব, আবারও বলছি, টোল্ড হলো এমন একটা ভার্ব যার পর অলওয়েজ একটা অবজেক্টকে বসাতে হয়, তারপর টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ আমরা বসাতে পারি।
তাহলে এখানে দেখো টোল্ড এর পর কোনো অবজেক্ট ছিল না, টু প্লাস ভার্বের 1 নাম্বার রূপ ছিল। তো ওখানে তো টোল্ড এর পর আমরা ইনফিনিটিভ সরাসরি ব্যবহার করতে পারবো না, মিডিলে একটা অবজেক্টকে ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের জিওগ্রাফি টিচার আমাদেরকে বলেছিল, তো সেই জন্য এখানে কিন্তু একটা আজকে অ্যাড করতে হবে, অর্থাৎ অপশন এ তে ভুল ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ইউ আর মোর বিউটিফুল দেন হার। দেখো এগুলো শুধুমাত্র তোমাদের এরর থেকেই দেবে এরকমটা নয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এগুলো থেকেও দিতে পারে। এখানে আমাদের সঠিক উত্তর কি হবে, চলো অ্যান্সার করো। ইউ আর মোর বিউটিফুল দেন হার। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। অ্যান্ড যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো দেনের পর কিন্তু অলওয়েজ আমরা অবজেক্ট রূপ বসাই না, অলওয়েজ আমরা সাবজেক্ট রূপটাকে বসাই। তো হার যেটা সেটা অবজেক্ট, তাহলে হারের সাবজেক্ট রূপ যেটা হয়ে যাবে সি, এখানে হয়ে যাবে ইউ আর মোর বিউটিফুল দেন সি, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন সি। Next question number 4. My brother-in-law who lives in Mumbai have come to stay with us. Noera D. চলো আনসার করো, সঠিক উত্তর কি হবে? My brother-in-law who lives in Mumbai have come to stay with us. তো আমার ব্রাদার ইন ল হু লিভস, হু বলতে কাকে বুঝিয়েছে, ব্রাদার ইন ল কে। লিভস দেখো ভার্বের সঙ্গে এস বাই এস, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করি, সেটাই রয়েছে ইন মুম্বাই। এবার দেখো প্রেজেন্ট টেন্সে গঠন করতে হবে, এখানে হ্যাভ রয়েছে, হ্যাভ তো আমরা বহু বচনের জন্য ব্যবহার করি, বাট সাবজেক্ট তো সিঙ্গুলার, তাহলে এখানে হয়ে যাবে হ্যাজ কাম, আসিয়া আছে টু স্টে উইথ আস। নেক্সট কোশ্চেন, অর্থাৎ ভুল কোন পার্টে, অপশন সি তে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। টোটাল কিন্তু 25 অর্থাৎ 25টা প্রশ্ন রয়েছে, কত স্কোর করছে অবশ্যই কিন্তু কাউন্ট করো, ক্লাসের শেষে কমেন্ট বক্সে জানিও। হ্যাভ ট্রাস্ট অন গড অ্যান্ড এভরিথিং উইল বি রাইট, নোয়েরা ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? হ্যাভ ট্রাস্ট অন গড অ্যান্ড এভরিথিং উইল বি রাইট, অপশন এ বি সি ডি। সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশন এ তে ভুল রয়েছে, কি ভুল রয়েছে? দেখো ট্রাস্টের সঙ্গে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি না, ইন। ট্রাস্ট ইন অথবা বিলিভ, VELIEVE, এটার সঙ্গেও কিন্তু আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি, বিলিভ ইন গড বা ট্রাস্ট ইন গড। নেক্সট কোশ্চেন 6. স্মোকিং ইজ আনডাউটেডলি ভেরি ইনজুরিয়াস ফর হেলথ, নোয়েরা ডি। এটা তো খুবই সহজ, চলো অ্যান্সার করো। এটা আমাদের প্রিপোজিশন থেকে দিতে পারে, এটা কিন্তু প্রিপোজিশনেরই এরর। কোথা থেকে দিয়েছে, প্রিপোজিশন টপিক থেকে দিয়েছে। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ইনজুরিয়াস এর সঙ্গে আমরা ফর নয় টু প্রিপোজিশন ব্যবহার করি, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 7। মাই ফ্রেন্ড অনু ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেনিস প্লেয়ার ইন দ্য কান্ট্রি, নোয়েরা ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অনেকবার করিয়েছি এই রুলটা, তোমাদেরকে অনেকবার করানো হয়েছে। মাই ফ্রেন্ড অনু ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেনিস প্লেয়ার ইন দ্য কান্ট্রি। তো এক্ষেত্রে অপশন সি যারা অ্যান্সার করছো, সরি অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি নয় বি। অর্থাৎ অন অফ দা যদি কথাটা থাকে, অন অফ দা, তারপর আমরা যে নাউনটাকে বসাই সেই নাউনটা সর্বদা কি হয়, প্লুরাল নাউন হয়। প্লেয়ার যেটা সেটা তো সিঙ্গুলার, প্লেয়ার্স করতে হবে, অর্থাৎ এখানে একটা এস যুক্ত করতে হবে, বি তে ভুল ছিল, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সি কিন্তু নয়, অপশন বি। ওকে চলো নেক্সট। 8. When I was passing through the forest, I happened to see a number of deers, নোয়েরা ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? যখন আমি ফরেস্ট দিয়ে পাস করছিলাম, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই হ্যাপেন টু সি এ নাম্বার অফ ডিয়ার্স, এক্ষেত্রে ভুল রয়েছে অপশন সি তে। কি ভুল রয়েছে দেখো, ডিয়ার যেটা, ডিয়ার অথবা শিপ যারা হয়, তো এদের সিঙ্গুলারও যা, অর্থাৎ এক বচন যা, বহু বচনও তাই। ডিয়ারই সিঙ্গুলার, ডিয়ারই প্লুরাল, শিপ সিঙ্গুলার, শিপই কিন্তু প্লুরাল। তাহলে এটাকে প্লুরাল করতে আমরা আর এস যুক্ত করি না, ডিয়ার ডিয়ার্স করি না, শিপ শিপস করি না, দুটোই সেম, সিঙ্গুলার প্লুরাল সেম। সেক্ষেত্রে হয়ে যাবে ডিয়ার, অপশন সি তে ভুল ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 9। ইউ ক্যান ওপেন দ্য বক্স বাই স্ক্রিউ ড্রাইভার, নোয়েরা ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তুমি বক্সটাকে ওপেন করতে পারো স্ক্রু ড্রাইভারের দ্বারা, দ্বারা। তো দ্বারা বোঝাতে তো আমরা বাইরেই ব্যবহার করি, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এবিসিডি সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ এই পার্টে ভুল রয়েছে, কি ভুল রয়েছে? আমি বলেছিলাম কোনো ইনস্ট্রুমেন্ট বা যদি কোনো যন্ত্র বোঝায়
সেক্ষেত্রে আমরা বাইয়ের ব্যবহার করি না, উইথের ব্যবহার করি। আমি এরকম একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছিলাম, হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, অর্থাৎ লাঠি দিয়ে মেরেছিল, লাঠিটা ইনস্ট্রুমেন্ট ছিল সেই জন্য উইথ ব্যবহার করেছিলাম। বা হি কাট দ্য অরেঞ্জ বা অ্যাপেল, হি কাট দ্য অ্যাপেল উইথ এ নাইফ। তো ওই যে ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যন্ত্র যদি বোঝায় সেক্ষেত্রে আমরা বাই নয় উইথ ব্যবহার করি দ্বারা বোঝাতে। তো এখানে সেই ভুলটাই ছিল। Next question 10. There is no agreement between you and I, so we are free to go our way. No error D. অর্থাৎ সেখানে কোনো এগ্রিমেন্ট ছিল না তোমার আমার মধ্যে, সো সুতরাং উই আর ফ্রি, আমরা মুক্ত, টু গো আওয়ার ওয়ে, আমাদের ইচ্ছা মতো পথে যেতে আমরা ফ্রি। তো এক্ষেত্রে কি হবে, কোথায় ভুল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো প্রিপোজিশনের পর মনে রাখবে, প্রিপোজিশনের পর অলওয়েজ আমরা অবজেক্ট রূপকে বসাই। তো ইউ তো সাবজেক্ট হিসেবেও বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে। এখানে অবজেক্ট হিসেবে ছিল, অ্যান্ড রয়েছে, তারপর দেখো একটা সাবজেক্ট রূপ ছিল আই, আই আমরা বসাতে পারবো না, এখানে হয়ে যাবে মি, কারণ মিটা হলো অবজেক্ট রূপ। বিটুইনটা প্রিপোজিশন ছিল, প্রিপোজিশনের পরে দেখো দুটোই অবজেক্ট ব্যবহার করলাম, ইউ অ্যান্ড মি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11. His father would rather die than to beg from door to door. No error D. মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল এক্সামের জন্য। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি। তো এখানে ভুল, অপশন এ বি সি ডি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ কি, দেখো এই যে উড রেদার দেন, উড রেদার দেন বা হ্যাড বেটার এগুলোর পর, উড রেদার দেন বা হ্যাড বেটার এগুলোর পর কি বললাম, হ্যাড বেটার বা উড রেদার এগুলোর, হ্যাড বেটার দেন বা উড রেদার দেন এরকম যদি থাকে, তো সেগুলোর পর অলওয়েজ আমরা ভার্বের 1 নম্বর রূপটাকে ব্যবহার করি। সেখানে আমরা ইনফিনিটিভ অর্থাৎ টুটা যেটা সেটাকে উজ্জ রাখি, অর্থাৎ এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। কি বলে এটাকে? বেয়ার ইনফিনিটিভ। তাহলে উড রাদার দেন বা হ্যাড বেটার এগুলো যদি থাকে, হ্যাড বেটার এগুলোর পর অলওয়েজ ডিরেক্ট ভার্বের 1 নম্বর বসে, টু বসে না। তো এখানে টুটাকে রিমুভ করতে হবে, এটাই ভুল ছিল। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 12. He is guilty for killing an innocent bird. He is guilty for killing an innocent bird. No error D. চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অর্থাৎ সে গিলটি ফিল করছে একটা ইনোসেন্ট বার্ডকে মারার জন্য। তো সঠিক উত্তর কি? নো এরর, অপশন এ, বি অথবা সি। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ভুল রয়েছে অপশন বি তে, ফরের পরিবর্তে অফ ব্যবহার করবো, কারণ গিলটির সঙ্গে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। নেক্সট 13. I have just come to know that Mr. Rai, one of my favorite teachers, died with cancer recently. No error D. চলো অ্যান্সার করো, এটাও কিন্তু প্রিপোজিশন থেকে প্রশ্ন। I have just come, দেখো এই জাস্ট, অলরেডি, ইয়েট এগুলো যদি থাকে তাহলে সেগুলোকে, সেই সেন্টেন্স গুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্টেই গঠন করি। তো প্রেজেন্ট পারফেক্টেরই গঠন রয়েছে হ্যাজ অথবা হ্যাভ, আয়ের পর হ্যাভ বসায়, ভার্বের থার্ড ফর্ম। টু নো দ্যাট মিস্টার রায় অন অফ মাই, দেখো অন অফ মাই, অর্থাৎ অন অফ দা বা অন অফ যদি থাকে তারপর যে নাউনটাকে বসাবো সেটাও প্লুরাল নাউন রয়েছে, এখানে ঠিকঠাকই রয়েছে। ডায়েড এর সঙ্গে এখানে আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো ডায়েড অফ ক্যান্সার, কারণ রোগ বোঝালে সেক্ষেত্রে আমরা ডায়েড এর সঙ্গে অফ প্রিপোজিশন ব্যবহার করি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14. সি আনসার, কালিদাস ইজ এ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। সি, নো এরর ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো এগুলো অনেকের কাছে ইজি মনে হতে পারে, বাট এরকম টাইপস এর কোশ্চেনই তোমাদেরকে এক্সামে দেবে। সেটা এরর হতে পারে, শূন্যস্থান পূরণ হতে পারে, বা 4টে করে অপশন দিতে পারে, চুজ দ্য কারেক্ট অপশন এরকমও দিতে পারে, তাই না? তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যদি তুমি কোনো প্রপার নাউনকে, যদি কোনো তুমি প্রপার নাউনকে, প্রপার মানে কি, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়। তো প্রপার নাউনকে যদি তুমি সাধারণ অর্থাৎ কমন নাউন করতে চাও, তাহলে সেই নাউনটার পূর্বে, অর্থাৎ যাকে কমন করবে তার পূর্বে একটা আর্টিকেল দি এর ব্যবহার করতে হয়, এ নয় ডি। তাহলে এখানে হয়ে যাবে অপশন বি সঠিক উত্তর, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15. দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস অল লেফট ফর দ্য ট্রিপ। নো এরর ডি। কি হবে সঠিক উত্তর? দেখো এটা একটা সাবজেক্ট, দ্য টিচার, হিজ স্টুডেন্টস, সাবজেক্ট টু, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত হয়েছে, তাই না? এবার অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে হলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী বসাই, বাট এখানে রয়েছে লেফট, ভার্বের সেকেন্ড ফর্ম। তো ভার্বের সেকেন্ড ফর্ম তো আর কোনো চেঞ্জ হয় না, যদি ওটা প্রেজেন্টে হতো ভার্বের এক বসাবো না ভার্বের সঙ্গে এস বা ইএস বসাবো সেটা নিয়ে আমাদের কনফিউশন হতো। বাট যেহেতু সেকেন্ড ফর্ম রয়েছে, লিভ থেকে আসে লেফট, এটা নিয়ে অর্থাৎ ভার্ব নিয়ে ভাবার কোনো আর প্রশ্নই আসছে না।
এবার অল কথাটা যেটা সেটা বেশি রয়ে গেছে, অর্থাৎ টিচার এবং তার স্টুডেন্টরা অল লেফট। অল কথাটা আমি আবার কেন বলবো, টিচার এবং সেই সঙ্গে তার স্টুডেন্টরা লেফট করেছে, এটাই তো। তো সব তো আর বলার প্রয়োজন নেই, অর্থাৎ অপশন বি তে ভুল রয়েছে। কোথায় ভুল রয়েছে? বি তে। নেক্সট কোশ্চেন 16, মোর ইউ থিঙ্ক অফ ইট দ্য ওর্স ইট বিকামস নোয়েরার ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। এই রুলটাও কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি, দেখো। আহ চলো আগে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে, অপশন এ বি সি ডি। তো এখানে অপশন এ তে ভুল রয়েছে। কি হবে? দ্য মোর ইউ থিঙ্ক অফ ইট, যত তুমি এটা নিয়ে বেশি ভাববে, দ্য ওর্স ইট বিকামস, এটা তত বেশি খারাপ হবে। আমি বলেছিলাম সাধারণত কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা দি এর ব্যবহার করি না, তাই না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমরা দি এর ব্যবহার করি, যদি দুটো সেন্টেন্স থাকে আর দুটো সেন্টেন্সের মিনিং বা অর্থ বা মানে, যেটাকে আমরা বলছি মানে বা অর্থ, দুটো যদি ইনক্রিজ অথবা ডিক্রিজ হয়। তো এখানে মানেটা একটু পড়ো। দ্য মোর ইউ রিড, দ্য মোর দ্য মোর ইউ থিঙ্ক অফ ইট, অর্থাৎ যত তুমি এটা নিয়ে ভাববে তত এটা খারাপ হবে। বা দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, অর্থাৎ তুমি যত পড়বে তত শিখবে। এই যে যত তত যদি এরকম আসে, তাহলে দুটো কম্পারেটিভ এর পূর্বে আমরা দি এর ব্যবহার করি, তাহলে এখানে মোর এর পূর্বে একটা দি এর ব্যবহার করতে হতো। দেখো ব্যাট থেকে আসে ওর্স, ব্যাট থেকে আসে ওর্স, তো এখানেও কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার ছিল। নেক্সট 17, মাই ফাদার গেভ মি এ পেয়ার অফ বাইনোকুলার অন মাই বার্থডে, নো এরর ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে ভুল রয়েছে। দেখো পেয়ার যখন আমি বলেছি এ পেয়ার অফ, তো বাইনোকুলার্স মানে দূরবীন, দূরবীনের দুটো পার্ট থাকে, তো দুটো পার্ট থাকলে সেক্ষেত্রে এস যুক্ত করতে হবে, বাইনোকুলার্স হয়ে যাবে সঠিক উত্তর। যেমনটা আমরা বলে থাকি এ পেয়ার অফ শুজ, অর্থাৎ জুতো যেটা, এটা দুটো দুটো জুতো থাকে না, তো সেক্ষেত্রে শুজটাই লিখতে হয়, অর্থাৎ এটাকে বহুবচন করি, কিন্তু এ পেয়ার অফ সিঙ্গুলার করার জন্য ব্যবহার করি। আর এ পেয়ার অফ যদি থাকে তারপর কিন্তু তোমাকে সিঙ্গুলার ভার্বকে বসাতে হবে, সিঙ্গুলার ভার্ব। নেক্সট 18, the police is investigating for the recent happening in the area। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 18 এর জন্য। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। অপশন এ বি সি ডি, কোশ্চেন নাম্বার 18 কি হবে আমাদের সঠিক উত্তর। তো এখানে কিন্তু হয়ে যাবে অপশন এতে ভুল। কি হবে দেখো, অপশন এ তে ভুল, অর্থাৎ দা পুলিশ আর হয়ে যাবে। যখনই আমরা পুলিশের পূর্বে দি এর ব্যবহার করলাম, মানে কি টোটাল পুলিশ জাতিটাকে বোঝালাম, সেটা বহু বচন, সেই জন্য হয়ে যাবে আর। যদি দা পুলিশ ম্যান থাকতো, তোমরা আমাকে কমেন্টে জানাবে, যদি শুধুমাত্র দা পুলিশ ম্যান এই কথাটা থাকতো, তাহলে আমরা কি ভার্বকে বসাতাম, সিঙ্গুলার ভার্ব অথবা প্লুরাল ভার্ব, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে হোমওয়ার্ক হিসেবে। দা পুলিশ যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে আমরা আর এর ব্যবহার করলাম, কিন্তু যদি দা পুলিশম্যান কথাটা থাকতো, তারপর আমরা ইজ অথবা আর কোনটা ব্যবহার করতাম, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, অপশন এ সঠিক উত্তর। The teacher said that the building adjacent with with his house needed repairs, no error D। So চলো অ্যান্সার করো, 19 এর জন্য বা 19 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। ইজি, বাট এরকম টাইপস এর কোশ্চেনে আসবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ অ্যাডজাসেন্ট এর সঙ্গে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি, উইথ নয়। অ্যাডজাসেন্ট টু কথার অর্থ হলো সংলগ্ন। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 20 কি বলেছে। অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর। হি ওয়েন্ট টু মুম্বাই উইথ এ ভিউ টু সিকিউর এ জব, নো এরর ডি। ইন্টারেস্টিং একটা প্রশ্ন, চলো অ্যান্সার করো ফটাফট, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 20। হি ওয়েন্ট টু মুম্বাই উইথ এ ভিউ টু সিকিউর এ জব, অর্থাৎ সে মুম্বাই গিয়েছিল এই উদ্দেশ্যে তার একটা জবকে সিকিউর করবে। তো এই ক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। দেখো উইথ এ ভিউ টু, এটা কিন্তু একটা ফ্রেজ, একটা ফ্রেজ বলতে পারো, মানে এই উদ্দেশ্যে, একটা উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা উইথ এ ভিউর সঙ্গে টুই ব্যবহার করি। আর যদি কোনো ফ্রেজ বা ওয়ার্ড বা ভার্ব এদের সঙ্গে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আমরা বসাই, তারপর যদি আমরা আবার কোনো ভার্বকে ব্যবহার করতে চাই, তাহলে সেই ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তাই না? তাহলে ওখানে সিকিউর কথাটা হবে না, ওখানে হয়ে যাবে সিকিউরিং।
অর্থাৎ ওই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রুল, অনেকবার করিয়েছি। চলো নেক্সট 21, আইদার পারমিত অর জ্যোতি হ্যাভ ডান দ্য ক্রাইম, নো এরর ডি। কি হবে সঠিক উত্তর? অনেকবার করানো হয়েছে, যদি আইদার অর দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে নিয়ারেস্ট সাবজেক্ট যে হয়, নিয়ারেস্ট সাবজেক্ট যে হয় ভার্ব, সেই অনুযায়ী ভার্বকে বসাতে হয়। নিয়ারেস্ট সাবজেক্ট, নিয়ারেস্ট সাবজেক্ট কে ছিল? জ্যোতি। সিঙ্গুলার, তাহলে এখানে হয়ে যাবে হ্যাজ, হ্যাভ নয়। অপশন সি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 22, আওয়ার ভ্যাকেশন ইজ বিটুইন 12th মে টু 12th জুন, নো এরর ডি। কি হবে সঠিক উত্তর? এটাও ইন্টারেস্টিং প্রশ্ন, চলো অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 22 এর জন্য? এবার আমাদের ভ্যাকেশন যেটা, সেটা 12ই মে থেকে 12ই জুন পর্যন্ত। তো থেকে আসতে, তো সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করবো না ফ্রম, আর ফ্রম এর সঙ্গে কিন্তু আমরা টু এরই ব্যবহার করি। বিটুইন এর সঙ্গে আমরা কিসের ব্যবহার করি? বিটুইন এর সঙ্গে আমরা অ্যান্ড এর ব্যবহার করি। তো এখানে অ্যান্ড নয়, এখানে বিটুইনটাকে চেঞ্জ করে ফ্রম করে দাও, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। আমাদের ভ্যাকেশন যেটা, সেটা 12ই মে থেকে 12ই জুন পর্যন্ত। ফ্রম এত থেকে এত, ফ্রম 12th মে টু 12th জুন। নেক্সট কোশ্চেন 23, the social activist was murdered in cold blood। চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর? দেখো এই যে ইন কোল্ড ব্লাড, এটা কিন্তু একটা ইডিয়াম বলতে পারো বা ফ্রেজ বলতে পারো, অর্থাৎ ঠান্ডা মাথায় বা পরিকল্পনা করে কাউকে খুন করা বা মারা, হত্যা করা। তো এই ক্ষেত্রে দেখো, অ্যাক্টিভিস্ট বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যিনি ছিলেন, সে তো আর নিজে নিজে মরবে না, কারোর দ্বারা মরবে। তো সেক্ষেত্রে প্যাসিভে করতে হবে। আর প্যাসিভ করার নিয়ম কি? প্যাসিভ করতে হলে অ্যাম, ইজ, আর বা ওয়াজ আর যদি থাকে, তারপর ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম করতে হবে, অর্থাৎ এখানে হয়ে যাবে মার্ডার্ড। ওয়াজ এর পর ভার্বের থার্ড ফর্ম, যেটা হয়ে যাবে মার্ডার্ড। অপশন বি সঠিক উত্তর। 24, the train will not start until the guard will blow the whistle, নো এরর ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল, যেটা তোমাদেরকে করিয়েছি। চলো দেখো বুঝতে পারো কিনা। মোস্ট ইম্পর্টেন্ট রুল থেকে প্রশ্নটা বলেছে, ট্রেন যাত্রা শুরু করবে না যতক্ষণ না গার্ড বাঁশি বাজাবে। তাহলে যতক্ষণ না গার্ড বাঁশি বাজাবে, মানে ততক্ষণ ট্রেন চলবে না। এটা একটা তাহলে কি হচ্ছে? শর্ত বোঝাচ্ছে। এইবার যদি কন্ডিশনাল সেন্টেন্স হয়, সেক্ষেত্রে তিন প্রকার কন্ডিশনাল সেন্টেন্স হয়। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হয়? একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে আর একটা মেইন ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তবেই মেইন ক্লজটা ফিউচার ইনডিফিনিট হয়। সাবঅর্ডিনেট ক্লজ যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, মেইন ক্লজটা গিয়ে ফিউচার ইনডিফিনিটের পাস্ট ফর্মটাকে ব্যবহার করি। এবার সাবঅর্ডিনেট ক্লজ যদি পাস্ট পারফেক্টে থাকে, তাহলে এখানে গিয়ে আমরা কি করি? ফিউচার পারফেক্টে গঠন করি। এই হচ্ছে নিয়ম। এবার বোঝো আগে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা মেইন ক্লজ। তাহলে লিঙ্কারের পর যেটা থাকে, আনটিল দ্য গার্ড উইল ব্লো দ্য হুইসেল, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর দ্য ট্রেন উইল নট স্টার্ট, এটা হলো আমাদের মেইন ক্লজ। তাহলে উইল নট স্টার্ট, অর্থাৎ শ্যাল অথবা উইল নেগেটিভ ভার্বের এক, এটা হলো ফিউচার ইনডেফিনিটের নেগেটিভ। তাহলে ফিউচার ইনডেফিনিট যদি থাকে, সাবঅর্ডিনেট ক্লজকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিটে গঠন করতে হবে। রিলেট করতে পারছো? প্রেজেন্ট ইনডেফিনিট। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে কি হয়? সাবজেক্টের পর ভার্বের এক নাম্বার অথবা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু এখানে উইল রয়েছে, তাহলে উইলটা তো হবেই না। এবার আসছে ভার্বের এক বসাবো নাকি ভার্বের সঙ্গে এস বা ইএস বসাবো। যদি কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা এস বা ইএস বসাই। দেখো দা গার্ড ছিল, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে, ব্লোর সঙ্গে এস যুক্ত করতে হবে, অর্থাৎ এখানে হয়ে যাবে ব্লোস। অর্থাৎ অপশন সি তে ভুল ছিল। ওকে, কোশ্চেন নাম্বার 24 এর জন্য অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 25, এটাই আজকের ক্লাসের লাস্ট বা ফাইনাল কোশ্চেন। কি বলেছি দেখো, বলেছি দ্য নাম্বার অফ গেস্ট ইনভাইটেড টু দ্য ওয়েডিং আর 1000, নো এরর ডি। এটা তো অনেকবার করানো হয়েছে। যদি না দা নাম্বার অফ থাকে, যদি দা নাম্বার অফ কথাটা থাকে, তারপর যদি প্লুরাল নাউন থাকে, আমরা যে ভার্বটাকে বসাবো, তাহলে সেটা কি হবে? যে ভার্বটাকে বসাবো সেটা সিঙ্গুলার হবে, তাই না? দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে এখানে হয়ে যাবে ইজ। আর যদি এ নাম্বার অফ থাকতো, যদি এ নাম্বার অফ থাকতো, তাহলে কিন্তু নাউনটা প্লুরাল হতো, কিন্তু ভার্বটা প্লুরাল হতো। ভার্বটাও তখন কি হতো? প্লুরাল ভার্ব হতো।
এই ছিল আজকের প্রশ্ন, আশা করি ভালো লেগেছে। অপশন সি এখানে সঠিক উত্তর। তো ক্লাস কেমন লাগলো, ক্লাস কেমন লাগছে সেটা কিন্তু তোমাদেরকে জানাতে হবে, ক্লাসটা কেমন লাগলো এটা অবশ্যই জানাতে হবে, ঠিক আছে? ক্লাস কেমন লাগলো বা কেমন লাগলো ক্লাস সেটা অবশ্যই জানিও। আর ক্লাস ভালো লাগলে লাইক করতে হবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে, এটা তোমাদের দায়িত্ব, শেয়ার করাটা, শেয়ার করে দিও। আর আউট অফ 25 কত স্কোর করলে সেটাও জানিও। ইজি কোশ্চেন ছিল, বাট পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, এরকম টাইপসের কোশ্চেনই দেবে। অ্যান্ড যারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চাও, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে। আর সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করে ভালো লাগলে লাইক শেয়ার মাস্ট, সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ আগামীকাল 7:30 AM। তো আগামীকাল যেহেতু আমাদের সানডে অর্থাৎ রবিবার, আমি চেষ্টা করব তোমাদেরকে একটা মক টেস্ট নেওয়ার, অর্থাৎ মক টেস্টের কোশ্চেন অর্থাৎ 25 এর। সবাই রেডি থাকো, ক্লাস আসতে চলেছে, ওকে? সো দেখা হচ্ছে নেক্সট ডে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো। ডিটেলস ক্লাস করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে ডাব্লিউবি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে ইংলিশ ক্লাস, এখানে গিয়ে সার্চ করতে পারো। আর আরেকটা যেটা বলছিলাম, অর্থাৎ অন্য যে টপিকগুলো রয়েছে সাফিক্স প্রিফিক্স বা প্রোভার্ব বা কালেকটিভ নাউন সিমিলি, এগুলো যেগুলো রয়েছে, প্রিপোজিশন ফ্রেজাল ভার্ব, তো এগুলোর জন্য ডাব্লিউপি এক্সারসাইজ ইংলিশ এরকম একটা প্লেলিস্ট রয়েছে, এখানে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে, ওকে? তো দেখা হচ্ছে আগামীকাল, আবারও বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট বা কনফিউশন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। যেমন গতকালকে একটা ভুল করে ফেলেছি, সেটা কিন্তু ফার্স্টেই ডিসকাস করে দিয়েছি। তো এরকম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে মাঝে মাঝে, মানে, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেই দেবো, অথবা ভুল হলে অ্যান্সারটা কিন্তু আমি কমেন্ট বক্সে পিনও করে দিতে পারি, ওকে? তো কমেন্ট বক্সটাও একটু লক্ষ্য রাখবেন, এটাই, আর কিছু বলার নেই, চলো।